আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেমস নিয়ে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালকে ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ততার কারণে, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে দেখাবো আমি এই চিকেনে কিমা, বটি কিমা। ফার্স্টে আমি একটা প্যানে 1/2 কাপের মতো তেল এবং 2 কাপের একটু কম পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপর সেটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমি এখানে একবার দিয়ে দিব চিকেন বটি কিমাগুলো বা কিমাগুলো যেটাই বলে থাকেন। দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব প্রায় 1.5 চামচের মতো আদা রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সেটা ঢেকে দিই কিছুক্ষণের জন্য। ঢেকে দেওয়ার পর 5 মিনিট, বেশি না, একটু পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তখন তত পর্যন্ত 5 মিনিটের মতো। তারপর আমি একটু এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আমি দিয়ে দিব 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো এবং 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে আমি আর দিয়ে দিব হলো এখানে এই 1.5 চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি হলো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে নিব। তারপর দিয়ে দিব হলো আমি এখানে গরম মশলার ফাঁকি 1 চামচের মতো। এটাতে আহামরি মশলা লাগে না, আমি এখানে কোনো আস্ত গরম মশলা ব্যবহারই করিনি, শুধু ফাঁকি মশলা দিয়ে রান্না করেছি। দেখেন, তখন এটাকে একটু নেড়ে চেড়ে আমি এখানে ঢেকে দিব। এখানে 1/2 কাপ পরিমাণ পানি আমি ব্যবহার করেছি, এর বেশি আমি ব্যবহার করিনি, যেহেতু মুরগির বুকের মাংস এগুলো এভাবেই গলে যায় ভাপের সাথে সাথে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম প্রায় 15 মিনিটের মতো। দেখেন প্রায় হয়ে আসছে। আমি এটাকে এখন দিয়ে দিব হলো 2টা কাঁচা মরিচ এবং 1 চামচের একটু বেশি টমেটো সস দিয়ে আমি এখানে এটাকে নেড়ে চেড়ে নিব। আর এখানে অল্প একটু লবণ কম ছিল তাই লবণটা দিয়েছি। এখন ভালো মতো আমি নেড়ে চেড়ে এটাকে রেখে দিব। দেখেন এখন ফাইনালি কত সুন্দর হয়েছে। যেহেতু আমি ঝাল কম দিয়েছি, সবাই খেতে পারবে, ছোট বড়। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন অবশ্যই দিয়ে নেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাপোর্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।